আজকে সকালে ছেলেদের জন্য একটু ফ্রাইড রাইস তৈরি করলাম। ঘরে যেসব সাধারণ উপকরণ আছে সেটা দিয়েই তৈরি করলাম, একেবারে সাধারণভাবে। সকালে ওরা নাস্তা খেলো আর বড় ছেলে টিফিন নিয়ে গেল। আসসালামু আলাইকুম কাছের মানুষরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। এবার চলে আসলাম দুপুরে রান্নার আয়োজনে। দুপুরে আজকে মুরগির ঠ্যাং, গলা, হাত, পা, গিলা, কলিজা এগুলো রান্না করব। এগুলো আমার অনেক পছন্দের খাবার। মাংসর থেকে এই সব খেতে আমার বেশি পছন্দ। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আদা, রসুন, জিরা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষানোর পরে ঠ্যাং, হাত, পা, গিলা, কলিজা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে সেগুলা ভালো করে কষাইলাম। অবশ্য কলিজাটা দিই নাই, কলিজাটা আমি সেদ্ধ করে রাখছি। এখন যখন এইটা ঠ্যাংটা ভালো করে কষানো হয়ে গেছে, এইবার কলিজাটাও দিয়ে দিলাম। এইবার কলিজাটা কিছু সময় কষাবো, কষানো হয়ে গেলেই পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আরেকটা চুলায় আবার আমি মুগের ডাল সেদ্ধ দিছি। মুগের ডালটা দিয়ে এই কলিজা, গিলা, ঠ্যাং, হাত পা এগুলা যদি রান্না করা হয় অনেক মজা লাগে। তো অল্প একটু মুগের ডাল আমি শুধু লবণ দিয়ে সেদ্ধ করে নিছি। আধা সেদ্ধ যখন হয়ে গেছে, সব কিছু কষানো হয়ে গেছে, ওই সময় ডালটাও দিয়ে দিছি। এবার ডালটার সাথে ঠ্যাং, হাত পা, গিলা, কলিজা ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিব। বেশি পাতলা করব না, আবার বেশি ঘনও রাখবো না, মিডিয়াম রাখবো। কালারটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর আসছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। এই জিনিসটা হইলে আমার আর কিছু লাগে না। তো চুলায় পানি গরম করে রাখছিলাম, সেই গরম পানি দিলাম, ঠান্ডা পানি দিই নাই। তো ভালো করে কষানো হয়ে গেছে। এবার পানিও দেখেন, ডালও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর হাড্ডি গুড্ডিও সব সেদ্ধ হয়ে গেছে। এখন আর কিছু সময় জাল দিলেই হয়ে যাবে। আর এদিকে আবার ভুড়ি রান্না করব, সেজন্য আরেকটা কড়াইতে বেশি করে পেঁয়াজ দিছি, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা, রসুন মশলা কিন্তু একটু বেশি করে দিছি। দিয়ে পরিষ্কার করা ভুড়িগুলো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিছি। দিয়ে এবার ভুড়িটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি দুইটা রান্নাই তো আমার মতো করে রান্না করলাম। আপনারা কিভাবে রান্না করেন আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করি ভালো করে রান্না করার আর সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর ভুড়িটা দেখেন মাশাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর ভুড়িতে তো এমনিই তেল থাকে, সেজন্য আমি একটু তেল কম দিছি, তারপরেও অনেক তেল উঠে গেছে। এবার এলাচ, দারচিনি, তেজপাতা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আস্ত কাঁচামরিচ দিছি। এগুলা যখন ভাত দিয়ে ভুড়িটা খাবো, কাঁচামরিচগুলো যখন ভেঙে খাবো অনেক মজা লাগবে। আর এদিকে আমার ডাল রান্নাও কমপ্লিট। এখন আমি ডালের জালটা বন্ধ করে দিব, কারণ বেশি আর শুকাইতে গেলে পরে বেশি কি হবে, ঘন হয়ে যাবে, একেবারেই খাইতে ভালো লাগবে না। সেজন্য আমি ডালের জালটা বন্ধ করে দিলাম। আর ভুড়িও কষানো হয়ে গেছে, 1 কাপ পানি দিয়ে দিলাম। এই 1 কাপ পানিতে আমার ভুড়ি রান্না হয়ে যাবে। তো আজকের দুইটা রান্নাই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।